টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে পদ্মা মেঘনায়। দাম নাগালে থাকলেও অধিকাংশ ইলিশের পেটে ডিম থাকার অভিযোগ ক্রেতা বিক্রেতার। প্রশ্ন উঠেছে অভিযানের কার্যকারিতা নিয়ে। সংশ্লিষ্টরা মনে করছেন এতে চলতি মৌসুমে ইলিশের উৎপাদন ব্যাহত হবে। তবে অভিযান সফল হয়েছে বলে দাবি মৎস্য কর্মকর্তার। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নিষেধাজ্ঞা শেষে ইলিশে সয়লাভ মীর কাদিম মৎস্য আড়ত। আজ সকালে মাত্র ২ ঘন্টায় প্রায় অর্ধ কোটি টাকার ইলিশ বিক্রি হয়েছে মুন্সিগঞ্জের এই আড়তে। তবে অভিযোগ উঠেছে এসব ইলিশের প্রায় ৮০% পেটেই রয়েছে ডিম। বড় অনেক মাছ, অনেক বড় ডিম যেগুলি হয়তো ২-৪-৫ দিনের ভিতরে সারা সময় ছিল, কিন্তু সেই সময়টা পায় নাই। সামঞ্জস্যের মধ্যে আছে, ইলিশ ডিম ছাড়াও আছে, ডিমও আছে, কিন্তু মাছ আজকে পর্যাপ্ত পরিমাণ কম, কালকে হয়তো আরও বেশি আসতে পারে। নিষেধাজ্ঞাকালীন সময়ে পূর্ণাঙ্গভাবে ডিম ছাড়ার সময় পায়নি মা ইলিশ। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ক্রেতা বিক্রেতারা। ধারণা করছেন এবার কমবে ইলিশ উৎপাদন। অধিকাংশ মাছেরইতে ডিম রয়ে গেছে, তো এটা ঠিক হইল না। তো আমার তো মনে হয় যে ১ সপ্তাহ পরে অভিযানটা আরো ১ সপ্তাহ চললে আর ভালো হইতো। ইলিশ ডিম পুরোপুরি ছাড়ে না আর কি, ডিম আছে। এই সময় ইলিশের ডিম ছাড়ার সময় শেষ হয়ে গেছে। এখন ডিমওয়ালা মাছ পাওয়ার কথা না, যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো আগের মাছ, হ্যাঁ হয়তো মজুদ ছিল। দায় স্বীকার করলেও অভিযান সফল হয়েছে বলে দাবি মৎস্য কর্মকর্তার। ছোট মাছগুলাতে ডিম পেটে ছিল আমরা দেখেছি, কিন্তু বড় যে মাছগুলো পেয়েছি সেগুলো অলরেডি ডিম দিয়ে দিয়েছে, ওটা ডিম ছেড়েছে। আমরা আশা করছি যে সামনে ইলিশের উৎপাদনটা বৃদ্ধি পাবে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে শুরু হয়েছে ইলিশ আহরণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।